দার্জিলিং এসেছি আর চা খাবো না সেটা হয়? একদম চা পাতা তুলে চা বানিয়ে খেলাম আর কি, মজা করলাম। চা পাতা তুলে চা বানিয়ে খাওয়া হয় না, চা বাগানটা ওটাই চা বাগান। আর চা বাগানের ধারে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল বন্ধুরা। দার্জিলিংয়ের 6 পার্টে আমরা আজকে চলেছি টি গার্ডেন। দার্জিলিংয়ের কথা বলতে যেটা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হলো পাহাড়ি সৌন্দর্য এবং দার্জিলিংয়ের চা। আর দার্জিলিং বেড়াতে এসে চা বাগান দেখেনি এমন পর্যটকের সংখ্যা খুবই কম। তাই আজ সকাল সকাল রুম থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম টি গার্ডেনের উদ্দেশ্যে। দার্জিলিং ম্যাল থেকে টি গার্ডেনের দূরত্ব খুবই অল্প, স্কুটিতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। যদিও সারা দার্জিলিং জুড়েই চা বাগানে ভর্তি, তবে টি গার্ডেন বলতে বিশেষ একটা জায়গা আছে, ওখানে সবাই টি গার্ডেন হিসাবে বেড়াতে আসে। স্কুটি চালিয়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরাও চললাম টি গার্ডেনের উদ্দেশ্যে। ওই যে আগের একটা ভিডিওতে বলেছিলাম দার্জিলিংয়ে স্পেশালি কোনো ভিউ পয়েন্ট হয় না, সবটাই ভিউ পয়েন্ট। রাস্তার দুই ধারটা একবার দেখুন, যেখানে দাঁড়াবেন সেখানেই ভিউ পয়েন্ট, সেখানেই আপনার ভিডিও করতে ইচ্ছা করবে এবং বিভিন্ন রকম ছবি তুলতে ইচ্ছা করবে। টি গার্ডেনে যাওয়ার পথেই পাশে পড়বে তেনজিং রক, ওখানে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, ওটা ইউটিউবে আপলোড করাই আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষ পৌঁছেই গেলাম টি গার্ডেনে। এই যে দেখতেই পাওয়া যাচ্ছে রাস্তার দুই ধারে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সমস্ত টুরিস্টরাই এসছে টি গার্ডেনে বেড়াতে। ভিডিওর বাঁ সাইডে কিন্তু টি গার্ডেন, আর টি গার্ডেনের সাইডে রয়েছে এই ছোট ছোট স্টলগুলো, এগুলো সবই চায়ের স্টল। এবার একটা স্টলে আমাদের স্কুটিটা রেখে টি গার্ডেনে নামবো। এই যে এবার চলে আসলাম চা বাগানে। সারা পাহাড় জুড়ে সবুজ আর সবুজ, শুধুই চা বাগান। অবশ্য পাহাড়ি সৌন্দর্য মুখে শুনে কিংবা ভিডিওতে দেখে সম্পূর্ণ উপভোগ করা কখনোই সম্ভব নয়। আপনাকে যদি সম্পূর্ণ উপভোগ করতেই হয় তাহলে অবশ্যই আসতে হবে পাহাড়ে। এখন আমরা আছি টি স্টলগুলোর ঠিক পিছনে, একদম চা বাগানের ধারে আর কি। আর এখান দিয়ে চা বাগানের মধ্যে নামার রাস্তাও রয়েছে, তবে চা বাগানের মধ্যে নেমে চায়ের পাতা ছেঁড়ার মতন ভুল কিন্তু করবেন না, এতে ফাইন হতে পারে কিন্তু। আর এই হলো চা বাগানে নামার রাস্তা, দুই দিকে বাঁশের ব্যারিকেড করা আছে। আমরা আস্তে আস্তে নেমে চললাম চা বাগানের মধ্যে। আমি আছি এখন চা বাগানে, আর এই যে চায়ের একটা পাতা তুললাম। অ্যাকচুয়ালি এটাকে চায়ের ভাগ আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। এই যে প্রথম কুড়িটা দেখছেন, এইটাকে বলা হয় ফার্স্ট ক্লাস, মানে এটার কেজি 1.5 লাখ টাকা। মানে এটার ফার্স্ট ক্লাস চায়ের নর্মাল কেজি হলো 1.5 লাখ টাকা। মানে আমি অনেকগুলো টাকায় নষ্ট করে ফেলেছি, মানে ফার্স্ট ক্লাস তুলেছি সঙ্গে আবার সেকেন্ড ক্লাস, মানে 2 লাখ টাকার আমি জিনিস এই মুহূর্তে, মানে 2 লাখ টাকা কেজির জিনিস এই মুহূর্তে আমি বাগান থেকে তুলে ফেলেছি। যাই হোক, কেউ দেখেনি, কপাল ভালো, আমি লুকিয়ে পকেটে ভরে নিই, কেউ দেখলে অসুবিধা আছে। যারা চা বাগানে প্রথম যায় তারা অনেকেই ভাবে হয়তো চায়ের কাঁচা পাতা দিয়ে চায়ের বেশ গন্ধ বেরোবে, কিন্তু সেটা হয় না, সেটা চা বানানোর পরে সেই সেন্টটা পাওয়া যায়। সারা পাহাড় জুড়ে শুধু চা বাগান আর চা বাগান, আর চা বাগানের মধ্যে অনেক বাড়ি ঘরও রয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চা বাগানের মধ্যে কত বাড়ি ঘর। অ্যাকচুয়ালি এগুলো জুম না করলে বোঝা সম্ভবই নয় এগুলো বাড়ি ঘর, এবং সাথে অনেক অজানা বড় বড় গাছও রয়েছে চা বাগানের মধ্যে। ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন, এবং পাহাড়ের গায়ে দেখুন সাদা সাদা বেশ চকচকে কিছু রয়েছে, ওগুলো কিন্তু সবই মানে জনবসতি আর কি। আপনার কাছে যদি জুম ক্যামেরা থাকে তাহলে জুম করে আপনি দেখতে পারবেন, এগুলো মোবাইলে অতটা জুম সম্ভব নয়।
পাহাড়ে শুধু দু চোখ ভরে সৌন্দর্য উপভোগ করে যেতে হবে। কিছুই এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন না, শুধুমাত্র আমার মতোই করা ভিডিওগুলো ছাড়া। যাই হোক, আজকে অনেকটা সময় টি গার্ডেনে কাটানোর পর এবার আমরা আস্তে আস্তে উপরে রাস্তায় উঠে আসলাম। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটাই মেসেজ, আমার এই করা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই ভিডিওগুলোকে সবার সাথে শেয়ার করে দিও, যাতে আমরা আরও আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে পারি। ওকে, বাই।